পার হয়ে কালীতলা বলে একটা জায়গা আছে না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালীতলার থেকে যেতে হয় আপনার ওই পয়না টয়না বলে জায়গা আছে না বাবা? জি, আমি যাচ্ছি মহাফিলে জীবনতলা লাইনে। জি, আল্লাহু আকবার। রাত তখন 11-12, আমি যাচ্ছি, মোটর সাইকেল তখন বাবা, হ্যাঁ, আর ওই যে জোড়া পোলে আছে না মাঝখানে বিরাট ফাঁকা, ওইখানে আমার ধরেছে ব্যাট দেশে বা, আমার ব্যাট দেশে বা। জি, আমি বলবো সর্বনাশ, এরা যখন ব্যাট দেশে জানে মারবে টাকাও নেবে, সব মাল হাতে, লাইটে আলোয় দেখছি, আল্লাহু আকবার। এবার আমি তখন কি করলাম, হেলমেট পরা ছিল, অনেক আগের কথা বলছি বাবা, হেলমেটটা খুলে দিছি। যেই খুলে দিছি, পীর মোর্শেদের দোয়া, আপনাদের পায়ের ধুলি বাবা, যারা মারলে দাঁড়িয়েছিল তাড়াতাড়ি করে পেছনে ফেলে দে, বলতে হুজুর চিনতে পারিনি, দোয়া করবেন, দোয়া করবেন। আবার দুই একজন আমার মাথায় এগিয়ে দিচ্ছে, একটু ফু দিয়ে দাও। আমি তো ভয়তে শুধু ফু দিচ্ছি, কিচ্ছু বলতিস নে, ওই ফু দিচ্ছি, আমার কথা বুঝতে। তখন জানা ঠিক থাকে বাপ, আর ওই ফাঁকে আমি অনেক আগের কথা বলছি, কোন ফাঁক বুঝতে পেরেছেন বাপ? হ্যাঁ, সব বুঝতে পেরেছ। জি, আচ্ছা তখন বলেন দোয়া কালাম মনে আসে, তখন ভেতরে কি হচ্ছে বলেন দিন? আল্লাহ, আমি তখন মনে মনে করছি আল্লাহ যদি একবার ঠিক করে দেয় তাহলে তো সব শেষ, উপায় নেই। হ্যাঁ, আমি বলছিলাম বাবু বুদ্ধি সাহসে চালাচ্ছি, মন গরম করে চালাচ্ছি। আন্টি বাবু তোমরা এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? বলছে আমরা পাহারা দিচ্ছি। আন্টি কি পাহারা দিচ্ছ? আমি বুঝতে পেরেছি। আমি বললো আমি যদি খোকা ভাই না হতুম তোরা এতক্ষণ কি করতিস আল্লাহ জানে। তো বলতে না হুজুর আমরা কারো কিছু করিনি, আমরা চুপ করে রয়েছি। হাতে মাল হাতে কারো কিছু করিস নি? হ্যাঁ, এসব কথা বাজারে বিক্রি হয়। একটুখানি মনে করুন, পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, রসুল যত এসেছেন, আল্লাহ ওয়ালা যত এসেছেন, কিন্তু সবাই আমার নবীর প্রশংসা করে গেলে। মুসা নবী প্রশংসা করলেন, ঈসা নবী প্রশংসা করলেন, লূত নবী প্রশংসা করলেন, ইহ্যা নবী প্রশংসা করলেন, জাকের নবী প্রশংসা করলেন, ইসহাক নবী প্রশংসা করলেন, ইউনুস নবী প্রশংসা করলেন। কেন করলেন আপনার কি জানেন? হযরতে ইব্রাহিম নবীকে যখন আগুনের মাঝখানে ঝুলিয়ে দিয়েছিল, অপরাধটা কি ছিল? ইব্রাহিম আল্লাহর দাওয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, বেঈমান নমরুদ সহ্য করতে পারিনি। ইব্রাহিম রে, আজ আল্লাহর কথা চলবে না, আল্লাহর একত্ববাদ চলবে না, আমি নমরুদ খোদা। জোরে চিল্লে বলুন নাউজুবিল্লাহ। কত নির্যাতন করলো, অত্যাচার করলো, লাস্টের বেলা কি করলো? ইব্রাহিম নবীকে পুড়িয়ে সারকার করবে, জ্বালিয়ে সারকার করবে। এই দুনিয়ার আগুন আজকের কাঠ দিয়ে, দামি দামি কাঠ দিয়ে আগুনটা জ্বালিয়ে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। আব্বাজান গো, ইব্রাহিম নবীকে প্রশ্ন করা হলো, ও ইব্রাহিম গো, আগুনের মাঝখানে তুমি ঝুলিয়ে আছো, বলো বলো তোমার অবস্থা কেমন? ইব্রাহিম নবী জবাব দিয়েছিলেন, ও দেশবাসীরা, আজকের আমি যদি পুড়ে যাই, সারকার হয়ে যাই, তবু আমার কোনো চিন্তা নেই। আমার একটা মাত্র দুঃখ, আজকের আমার মা, আজ আমার বাপ, যারা আজকে আমার লালন পালন করে বড় করেছে, পৃথিবীর জমিনে সন্তানের কিছু হলে মা বাবার কলিজে ফেটে যায়, মা বাপ সহ্য করতে পারে না। কিন্তু দেশবাসীরা, আমার মার বাপ আজকের ফেলার জন্য দড়িটা ধরে রেখেছে। আজকের কখন বেঈমান নমরুদ হুকুম দেবে, ওই দড়িটা ছেড়ে দেবে। এই জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে। আজকের বলে না,
দেশের মানুষ কেউ আমার হলো না, কিন্তু আমার মা বাপ তো আমার হবে, কিন্তু তার আমার পর হয়ে গেল। ও ভাইরা রে, আগুনের মাঝখানে পড়বে, সরকার হবে, জ্বলে যাবে, ছাই হয়ে যাবে। আল্লাহ নোটিশ করে বলেছিলেন, কুলিয়া নারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন তুই শুনেলে, আগুন তুই জেনেলে, আমার বন্ধু খলিল তোর কাছে যাবে আগুন রে। আমি আল্লাহকে থেকে নোটিশ করে দিলাম, আমার বন্ধুর পশম পোড়াতে পারবি না। ও ভাইরা, ও বন্ধু দোস্ত, একবার ভাবুন তো, আল্লাহর হয়ে গেল আল্লাহ কি, আল্লাহর হয়ে গেল কি করে লক্ষ্য করুন। এইবারে বেঈমান যখন ছেড়ে দিল, আগুনের মাঝখানে বলে পড়ে গেল। অবাক কাণ্ড, তাফসীরের কিতাবে বলা আছে, আল্লাহর ইব্রাহিম আগুনের মাঝখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই বেঈমান নমরুদ বলেছিল, ওরে আগুন, এত আজকের দামি দামি কাঠ দিয়ে ঘি দিয়ে আজকে তোকে জ্বালালাম, এত উজ্জ্বল করলুম, ইব্রাহিম কেন পোড়াতে পারছিস না? ওর আগুন তোর শক্তি কমে গেছে। আগুনের জবান খুলেছিল, আগুন একটাই কথা বলেছিল, বেঈমান, আমার শক্তি কমেছে না বেড়েছে, একবার তুই চলে আয়। তবে মনে রেখে দিস, আমি আগুন কোন আমার ক্ষমতা নেই, আল্লাহর খলিলকে আমি জ্বালাতে পারি। আল্লাহ নিজে নোটিশ করে মানা করে দিয়েছে। কি বুঝলেন? আল্লাহ যারা হয়ে যাবে, আল্লাহ তাদের বাঁচাবে। আর যারা দুমুখো, দুই নৌকোয় পা, তারা মরবে, তারা মরবে। জি, আমার গালিব সাহেব হুজুর ওয়াজ করতে, আপনাদের শোনা আছে কি জানি না, একসঙ্গে তো বহু জলসা করি, আল্লাহু আকবার। উনি একটা ওয়াজ করতেন, নতুন গাছে বেগুন হয়েছে, দুটো বেগুন তুলে একটা মসজিদে দিয়েছে আর একটা মন্দিরে দিয়েছে। যে হচ্ছে, হারা তুই মুসলমান, একটা মসজিদ একটা মন্দিরে, বলতে ভগবানও খুশি থাক, আল্লাহ খুশি থাক। জি, দুই দিকে খুশি করতেস। আচ্ছা বলুন তো, এর কি মন মানসিকতা? হ্যাঁ, এর কি মনোবৃত্তি? বাপ, দুই দিক খুশি করলে চলবে তো? হ্যাঁ, আজকের তো আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, দুই দিক খুশি না করে আমার আল্লাহকে খুশি করুন, রাজি হবে, সন্তুষ্ট হবে। যারা আল্লাহকে ডেকেছে তারাই তো পেয়েছে বাবা। জি, আব্বাজান ভাইজান হযরতে ইব্রাহিম নবী আগুনের মাঝখানে ঘুরতে লাগলেন। আগুন ছুঁতে পারে না, আগুন পোড়াতে পারে না। ইব্রাহিম নবী ডেকে বললেন, আল্লাহ, এই আগুনের মাঝখানে আমি কি করব? আল্লাহ পাক নোটিশ করে দিলেন, ওরে ইব্রাহিম গো, আমার বন্ধুর নামটা মাঝে মাঝে পড়ো, কোনো চিন্তা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর খাতিরে তোমার বাঁচাবো। কোন বন্ধু, কোন বন্ধু, কোন বন্ধু, কোন বন্ধু? হযরত আদম নবীকে বলা হয়েছিল, ও আদম, তুমি জানো না যে বন্ধুর খাতিরে তোমার বানিয়েছি? আমি আল্লাহ বলছি, বন্ধু নামটা পড়ে লাও। যে আল্লাহ তো মানা করেছিল ওই গন্ধব গাছের ফল খাবে না, গন্ধব গাছের কাছে যাবে না, কিন্তু শয়তানের প্রবঞ্চনায় পড়ে যখন ওই কাজ করলো লঙ্কা দ্বীপে, আর আপনার বলে না জেদ্দায়, বা দুই প্রান্তরে দুজন বসে আল্লাহর কাছে কাঁদতে লাগলো। আপনারা শুনেছেন, কেঁদে 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 চোখের পানি আর রাখ যায় না। বাবা 350 বছর কম বেশি কাঁদলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ওরে আদম রে, যে নাম তুমি আর সাজিবে দেখেছিলে আমার বন্ধুর নাম, যেখানে লেখা আছে আল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ, ওই নবীর নাম, আমার বন্ধুর নামটা পড়ো। এই যে তুমি অন্যায় করেছো, 350 বছর কান্নার ফল
আমি আল্লাহ নিবারণ করব। 350 বছর কান্নার ব্যাপারটা আমি আল্লাহ নির্ণয় করব ওই বন্ধুর খাতিরে। তা আদম নবী নবীর নাম পড়লো, আর আপনার নবীর নাম পড়লো, পড়ার পর আল্লাহ মাফ করে দিয়েছিলেন। ও ভাইরা রে, কত বড় নবীর উম্মত আল্লাহ আমার আপনার বানিয়েছেন, একবার কিন্তু ভাবিনি, চিন্তা করিনি। আল্লাহ পাক তাই ডেকে বললেন, ও ইব্রাহিম মাঝে 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 আমার বন্ধুর নামটা পড়বে। তাই মাঝে মাঝে ইব্রাহিম নবী কি পড়লেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর খাতিরে আগুন আল্লাহ পাক ঘোরাতে লাগলেন। আজকে রে আমরা নবীর উম্মত, বউ যখন রান্না করবে এই কলেমা পড়ে একটু আগুনে হাত দেবো, আমাদের হাত পুড়বে বাবা। জি, আমরা তো নবীর উম্মত, ওই কলমা পড়ে হাত দেবো, আমাদের পড়বে না, কিচ্ছু হবে না। আমাদের কলমা পড়ার ওনাদের কলমা পড়া এক এক। আমি তো অনেক জায়গা বলি, চাপ্পার শুনেছেন, লাখ কলমা হচ্ছে বড় শাসার, গেছে কলমা পড়তি বাবা, তসবি লেছে 101 দানা তসবি, আল্লাহু আকবার। 3-4 বার পান দেশে খেয়েছে, চা দেশে, বিস্কুট দেশে খেয়েছে, শেষ বেলা বলতেছে আমার 9000। আচ্ছা বলেন, পান খেয়েছে, চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, 9000 হয়? হয়? আপা তো দেখেছে তসবি ঘুরতেছে প্লেনের মতো। আল্লাহু আকবার, কি বলে তা আল্লাহ জানে। হ্যাঁ, একটা সময় লাগে তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, তবে তো একটা দানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একটা দানা। এইরূপ করে পরের দিন ক হাজার হয় দেখি, গোনার সময় বলতে আমার 9000। জিজ্ঞেস করতে এতবার পাঞ্চি বলি, চা খালি, 9000 কি করে পড়েছিস? হয়তো তোমরা পড়তে পারো। আচ্ছা বলে, আর আমরা কি করবো বাপ? ওই 9000-এ সবরাসানি চালাচ্ছি। আল্লাহ বলতে ওতে সবরাসানি করতে হবে না, ও যা পড়িয়েছে ওর কবরে আযাব হবে, হাত তুলেলে। জি, অত সহজ না বাবা, অত সহজ না। তুমি 2000 পড়ো, একটু ভালো করে পড়ো, ভালো করে পড়ো। হ্যাঁ, আল্লাহু আকবার। তুমি কুটুম বাড়ি যাবে, স্ত্রীর ঘর জামা গায়ে দিয়েছো, হঠাৎ মুরগি উড়িয়ে একটু তোমার গায়ে নোংরা লাগিয়ে দিল, বলো ওই জামা গায়ে দিয়ে আর কুটুম বাড়ি যাওয়া যায়? আল্লাহ বলে, বান্দা তুই যখন আমাকে ডাকবি, পবিত্র হয়ে ডাকবি, পাক হয়ে ডাকবি, সুন্দর হয়ে ডাকবি, স্বচ্ছ হয়ে ডাকবি। কেন? কেন আমি আল্লাহ তোর পাশে আছি। কোথায় লেখা আছে? কোরআনে। আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর ঘাড়ে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি। মনে রাখিস, জেনে রাখিস, একটু পাক পবিত্র হয়ে তুই আমার আল্লাহ বলে ডাকবি, স্মরণ করবি। ও বান্দারে, তুই রাতের বেলা ডাকবি, কেউ শুনবে না, সব ঘুমিয়ে গেছে। আমি আল্লাহ ঘুমাই না, তোর ডাকের কিন্তু জবাব দিয়ে দেই। আমি আল্লাহ তোর ডাকের উত্তর দিয়ে দেই। তবে প্রাণ খুলে ডাক, বিপদে পড়ে ডাকবি, মুসিবতে পড়ে ডাকবি, আজকের বেলা অন্য রকম ডাকবি। আমি সব ডাকের জবাব দিয়ে আমি আল্লাহ মুসিবত গুলো নিবারণ করি। ও ভাইরা রে, যে কথা আমি বলছিলাম, কোরআন পাকের 15 পারা যে আয়াতটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। কি সুন্দর আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ পাক নিজে বলে দিলেন, ও জিবরিল যাও যাও যাও, আমার বন্ধুকে নিয়ে এসো, আমার বাড়িতে আমার দাওয়াত। আল্লাহর ফেরেশতা জিবরিল 70,000 ফেরেশতা সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে এলেন। ওই মক্কা নগরে উম্মে হানির ঘরে চলে এলেন। আমার নবীকে তুললেন, আমার রাসূলকে তুললেন, হাবিবকে তুললেন, উজু করে নিলেন। আল্লাহ নবী কি করলেন? সুন্দর পাক পবিত্র, এমনি তো নবী পাক। আল্লাহ নবী ঘরের দরজাখানা টেনে এইবার বোরাককে চড়তে যাবেন, কিন্তু বোরাক কানতে লাগলো, বোরাকের চোখের পানি দরদর করে পড়তে লাগলো।
বোরাক কাঁদে কারণটা কি? ও তো আল্লাহর হুকুমে চলে এসেছে, আল্লাহর মহব্বতে চলে এসেছে, আল্লাহ পাক যখন পাঠিয়েছে। কিন্তু ওর কান্নার কারণ কি? নবী জিজ্ঞেস করছে, বোরাক রে এমন করে তুমি কাঁদছো কেন, এমন করে চোখের পানি ফেলছো কেন? আল্লাহ নবীর সামনে বোরাক বলেছিল, হুজুর আপনি আমার পৃষ্ঠে কিছুক্ষণ উঠবেন, আমি আল্লাহর দরবার আমি পৌঁছে দেব, আল্লাহর বাড়ি পৌঁছে দেব। ওরে নবী রে, আপনার মতো নবী, আপনি তো মুসা নবী, লুত নবী না, আপনি তো ইয়া নবী না, আপনি হলেন নবীর নেতা, নবীর ইমাম। আপনি আমার পৃষ্ঠে চড়বেন, এই কয়েক মিনিট কয়েক সেকেন্ড আমার পৃষ্ঠে চড়ে আপনি আল্লাহর বাড়ি যাবেন। কিন্তু আমার একটা আর্তনাদ, আমার একটা কথা, কিয়ামতের ময়দানে আমার পৃষ্ঠে আপনার চড়তে হবে। বলুন, একটা বোরাক আল্লাহ পাক পাঠিয়েছে, যে কোরআন পাকে বোরাকের নামটা উল্লেখ আছে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। জি, সেই বোরাক কাঁদছে নবীর প্রেমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মহব্বতে বোরাক কাঁদছে, চোখের পানি ফেলছে নবীর মহব্বতে। আল্লাহ পাকের নবী, আমার আপার হাবিব বিশ্ব নবী কি বলেছিলেন? বোরাক রে কান্না বন্ধ করো, বন্ধ করো, আর তুমি কেঁদো না, কেঁদো না, তোমার মনের খবর বুঝতে পেরেছি, চোখের পানি আমি বুঝতে পেরেছি, তবে তুমি কাঁদবে না, কাঁদবে না। ওরে বোরাক রে, পৃথিবীর জমিনে আজকের মক্কা নগর থেকে আমি আল্লাহর বাড়ি যাচ্ছি, আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি, তোমার পৃষ্ঠে চড়ে, তোমার যে মনের আশা, মনের পিপাসা, আজকে তুমি কিয়ামত আমাকে নিয়ে বহন করবে, আমাকে নিয়ে তুমি ঘুরবে। কিন্তু না না, অবরাগ তুমি কথা দাও, আজকের কিয়ামতের ময়দানে শুধু আমি তোমার পৃষ্ঠে চড়বো না, আমার গুনাহগার উম্মতেরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর দরবারে হাজির হবে। তাহলে কত বড় নবী, কত বড় পয়গম্বর, আজকের হর হামেশা আমাদের কথা, আল্লাহর দোস্ত, আল্লাহর নবী সব সময় আমাদের কথা মনে রেখেছে। আর আজকের আমরা নাদান, আজকের আমরা হচ্ছি দুনিয়াদার, সংসারিক, আজকে সব ভুলে শুধু বসে আছি, বসে আছি। হাই রোডের ধারে একটু জমি কিনলে ভালো হতো, তিনটে ছেলে একটা ছেলে তুলে দিলি ভালো হতো। ভাঙড়ের বাজারে যদি দুটো দোকান নিতে পারতাম, মনটা পুষিয়ে যেত। জি, 5 লাখ হয়েছে, আর 2 লাখ হলে ভালো হতো। জি, শুধু মনের মধ্যে খুঁড়তেছে, মনের মধ্যে খুঁড়তেছে। মসজিদে যে চাচা নামাজ পড়তে 4 রেখাত নিয়ত করে 3 রেখাতে সালাম ফিরোচ্ছে। হ্যাঁ, পিছনে একটা মুসলিম বলতে, চাচা ক রেখাত পড়লে? বলতে 4 রেখাত। বলতে হয়নি 3 রেখাত। বলতে আমি বুঝতে পারিনি। দেখেন, নামাজ পড়তে গেছে, তা ওর মগজ ঘুরছে, দোকান কিনবে, জমি নেবে, টাকা বাড়াবে। হ্যাঁ, মুসলমান, মুসলমান দাবি করি, আছি তো মুসলমান, হ্যাঁ আছি তো। আজকের আমাদের মধ্যে সেটা নেই। আব্বাজান, ভাইজান, একটুখানি বুঝে দেই বাবা। আল্লাহ নবী বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস বলে জায়গা, ওইখানে চলে গেলেন। যাবার পরে আব্বাজান এইবার যে দেখে ওইখানে একটু নামাজ হবে বাবা, ওইখানে ইমামতি কে করবে বাবা? সবাই কাতারে দাঁড়িয়ে ইমামতি কে করবে বাবা? নামাজের পার্টিটা বাবা দাঁড় কোনো আছে, নামাজ কে পড়বে? ও ভাইরা রে, আদম নবী মনে মনে করেছিলাম আমি আদি পিতা, নামাজ আমি পড়াবো। ইব্রাহিম নবী বলেছিলেন আমি জাতির পিতা, আমি নামাজ পড়াবো। মুসা নবী বলেছিলাম আমি পড়াবো। ঈসা নবী বলেছিলাম আমি পড়াবো। লুত নবী বলেছিলাম আমি পড়াবো। কিন্তু না না, হযরত জিবরাইল ডেকে বললেন, নবী গো, আজকের এই নামাজের ইমামতি বিশ্ব নবী ছাড়া কেউ করতে পারবে না। জি, উনি নামাজটা পড়াবে, উনি সমস্ত নবীদের উনি হবে ইমাম। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? জি, সেই নবী আমি শর্টকাট করে বলছি বাবা। প্রথম আসমানে যাওয়ার পরে হযরত আদম নবীর সঙ্গে
ওনার পরিচয়। জি, প্রথম আসমানে যে দেখলেন আদম নবী আছে, সঙ্গে সঙ্গে আদম নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আদম নবী দাঁড়িয়ে গেলেন, বিশ্ব নবী ডেকে বললেন, আয়াদি পিতা আদম, আপনি দাঁড়াচ্ছেন কেন? আমরা তো আপনারই সন্তান, যেটা আপনি আদি পিতা। বলছেন না, তোমার মর্যাদা অনেক বেশি করেছে, তোমার সম্মান অনেক বেশি করেছে, তা আমি আদম দাঁড়িয়ে গেলাম। ও বিশ্ব নবী, যাও আল্লাহর দরবারে চলে যাও, আসমানের সব দরজা খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এই রূপ করতে 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 আসমানে যেতে যেতে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। যাবার পরে হযরতে জিবরাইল উনি আর যাবেন না। আয় আল্লাহর নবী, আয় আল্লাহর দোস্ত, আমি আর যাব না, আপনি চলে যান। ও ভাই জিবরাইল গো, আমার মক্কা থেকে তুমি আনলে, উম্মে হানির ঘর থেকে তুমি আনলে, তুমি আর যাবে না কেন? যাবে না কেন? বলে নবী গো, আল্লাহর তাজুল্লি জ্যোতি, আল্লাহর নূর এত তীব্র, আমি জিবরাইল যেতে পারবো না। আমি যদি একটু উঠি, আমার ডানাগুলো পুড়ে যাবে, চলতে পারবো না। একমাত্র উঠবে বিশ্ব নবী, যেহেতু বন্ধু বন্ধুর সঙ্গে কথা হবে, ওখানে কেউ থাকতে পারবে না। ও ভাইরা রে, এইবারে পৌঁছে গেল আরশাজি মামার নবী। যাবার পর আল্লাহ পাক দাওয়াত দিলেন, ও নবী, তুমি আমার কাছে সোজা চলে এসো। আমার আব্বার নবী মা আমিনা রক্তের জিগার আব্দুল্লাহ দেরি করলেন না, পায়ে জুতো ছিল। আল্লাহ নবী জুতো খুলে নিচ্ছে। আল্লাহ পাক ডাক দিলেন, নবী গো, আপনি জুতো খুলছেন কেন? জুতো খোলার কারণ কি? আমার আপনার নবী বলেছিলেন, আয় আল্লাহ, হযরতে মুসা নবী যখন তুর পার উঠতো, আপনি বলতেন জুতো খুলি ওঠো, যেটা আমার তাজুলির জ্যোতি পড়েছে। আয় আল্লাহ, দুনিয়ার কোন পাহাড় আমি তো পা দিচ্ছি না। আল্লাহ গো, আমি আপনার পবিত্র আশ্বাসে পা দিচ্ছি, আপনি যেখানে থাকেন ওখানে আমি পা দিচ্ছি। আমি কি করে জুতো বাই দিয়ে যাব? অসম্ভব, জুতো বাই দিয়ে যাওয়া যাবে না। আল্লাহ পাক কি বলেছিলেন, ও বন্ধু, তুমি জানো না, আজকে তোমাকে এত ভালোবেসে মহব্বত করেছি, তোমার জন্য কুল কায়নাত তৈরি করেছি, আমি কুল মখলুক তৈরি করেছি। ও নবী গো, মুসার জুতোর সঙ্গে তোমার জুতো যেন এক করতে যাবে না, কারণ তোমার জুতো ধুলে নিয়ে আজকের আমার আর সাজি আজকের কিন্তু ধন্য হয়ে যাবে। ভাবুন তো, আজকের কোন নবীর উম্মত আমি আপনি? একটু চিন্তা করুন তো, আল্লাহ পাক কত বড় দরজা দিয়েছে আমার আপনার। জি, যদি একটু কাজ করে যেতে পারি, ইনশাআল্লাহ আমার আব্বার জন্য দরজা খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটু কাজ করতে পারে লাভ হবে, লাভবান হবে। তাই প্রত্যেকে ভাইদের কাছে দাবি করছি, ঘুমিয়ে সময়টা নষ্ট করবেন না। হ্যাঁ, আজকের যেখানে এত মুসলমান, ফুলবাড়ি, এই জলসাতে ভরে যাবার কথা না। হ্যাঁ, কিন্তু দেখেন সব টুকটুক করে আসছে, টুকটুক করে আসছে, তবে টুকটুক করে। হ্যাঁ, যেন না আসলি তাই তো কালকের কে বলবে কোনি, কি হবে কোনি, যাই একটু বসি গে। হ্যাঁ, যাই একটু বসি গে, কথা বললেন, মন টানে না, জোর করে আসতে হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ না করুক এই রাতের বেলা যদি মালাকুল মউত একবার দেখা করে, আল্লাহর বান্দা, আমি মালাকুল মউত তোর কাছে এসেছি, আপনি ওরে বলবেন যে টুকটুক করে যা, টুকটুক করে আয়, ওসব শুনবে না, ওসব শুনবে না। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা, এখনো পর্যন্ত ফিরে আসুন, পথ খোলা আছে, রাস্তা খোলা আছে, যেতে পারবেন বাবা। এই দুনিয়াটা মোমেনদের জন্য কয়েদখানা, মোমেনদের জন্য দুনিয়াটা মুসাফিরখানা। জি, যারা গাড়ি বাড়ি জমি জায়গা করতে দেন, করতে দেন। জি, আমার আপ্পা তো গাড়ি বাড়ি না, আমার আপ্পার জমি জায়গা না, আমার আপ্পার দালান কোঠা না, আমার আপ্পার গরিবী হালতে জীবন কাটাবো, এইটা হচ্ছে আমার আপ্পার জীবনের ইতিহাস। জি, আজকে সব ভুলে যাচ্ছেন বাবা, সব মনতে মুছে দিচ্ছেন। এজন্য বলছি বাবা, একটু ফিরে
আল্লাহ রশি আঁকড়ে ধরুন, লাভ হবে। একটু মোহাম্মদের সঙ্গে আপনার দরুদ পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে, হ্যাঁ পড়ুন, সবাই মিলেমিশে পড়ুন। খুব সুন্দর হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা। কোথায় গেলে পাবো নবী আমায় বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো নবী আমায় বলো না। মা বাবা হারা নবী আমার শুয়ে মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়ো পাগল মুসলমান। তোমার দরুদ পৌঁছে যাবে আমার নবীজি রওজায়। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। এই সঙ্গে একটু পড়েন, সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে আল্লাহুম্মা। বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, দু ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করুন, দু ফোঁটা চোখের পানি রাখার চেষ্টা করুন। কারণ মুমিনের চোখের পানি অনেক দাম, মুমিনের চোখের পানি অনেক মূল্য। যদি বলছেন কেন, কিয়ামতের মুসিবতের ময়দানে দেখা যাবে জাহান্নামের আগুনের হুঙ্কার, জাহান্নামের আগুনের শব্দ, জাহান্নামের আগুনে যা পারবেন না আপনার তীব্রতা। ওই দিন মানুষ পাগল হবে, ওই দিন মানুষ কেঁদে কেঁদে না আপনার নাসর হবে, ওই দিন মানুষ কেঁদে কেঁদে হল্লাক হবে। কিন্তু না 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 না, আল্লাহ বলবে বান্দা কেঁদো না, বান্দা চোখের পানি ফেলো না। দুনিয়ার জমিনে ওই জান্নাতের বাগানে বসে, মসজিদের কোনায় বসে, জিকিরের মাহফিলে বসে, পীরের মুহাব্বতে সোহবতে বসে যে দু ফোঁটা করে চোখের পানি ফেলেছিলে, আমার কুদরতি ভান্ডারে জমা আছে। কাঁদবে না, কাঁদবে না, চোখের পানি আর এখানে ফেলবে না। যা ফেলার দুনিয়ায় ফেলেছো, আমি আল্লাহ কুদরতি ভান্ডার জমা করে রেখেছি। একবার চয়ে দেখো, চয়ে দেখো, আমার বন্ধুর খাতিরে, নবীর খাতিরে ওই চোখের পানি জাহান্নামে যখন ছিটে মারবে, পরিষ্কার কিতাবে লেখা আছে ওই জাহান্নামের হুঙ্কারটা জাহান্নাম আল্লাহ নিভিয়ে দেবে। ও মুসলমান, ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, ও মা বোনেরা, বেটিরা, কার জন্য কি করছেন দুনিয়ায়, কার জন্য এত দৌড়াচ্ছেন বাবা, কার জন্য আউট দিচ্ছেন বাবা, নিজের চিন্তা করুন, একটু নিজের ভাবনা ভাবুন। দুপুরটা চোখের পানি ফেলে চলুন, আপনার লাভ হবে, লাভ হবে। আমার নবীর কি দরকার ছিল, আমার নবীর কি দরকার ছিল? আজকের আমাদের কথা তো মনে করার কোনো দরকার ছিল না। আল্লাহ পাক এতবার পাওয়ার দিয়েছে, এতবার যা ক্ষমতা দিয়েছে, ভাইরা বাবাজিরা, আর সাজিমে জুতো পরে গেলেন, আল্লাহ পাক কি করলেন? সুন্দর মতির চেহার, সুন্দর সোনার চেহার বানিয়ে আমার রাসূলকে আল্লাহ বসতে দিলে। ও বন্ধু, ও বন্ধু, এই চেয়ারে তুমি বসো, সামনে তাকে দেখে কতগুলো চেয়ার বসে পাতা আছে। আমার নবী পাক প্রশ্ন করলেন, আল্লাহ একটা চেয়ার আমার জন্য আলাদা করেছে, ওসব চেয়ারগুলো কার, ওসব চেয়ারগুলো কার? আল্লাহ পাক দেখলে, বন্ধু অন্য নবীরতে বসবে, আমাকে আলাদা করলেন কেন, আলাদা করলেন কেন? আল্লাহ বলে, নবী রে,
দুনিয়ার জমিনে তোমার মা নেই, তোমার বাপ নেই, তুমি এতিম নবী নবী, তুমি আমার বন্ধু, তা আমার কাছে ওই চেয়ারটা তোমার লাগিয়ে দিলাম। আল্লাহর নবী যখন বসে আছে চেয়ারে, আল্লাহ পাক দেখে বললেন, বন্ধু তুমি কি খাবে বলো? দুনিয়ার জমিনে পেটে পাথর বেঁধে জীবন কাটা, কত কষ্ট তোমার হয়, 2 দিন 3 দিন 4 দিন 7 দিন খাওয়া হয় না। আমার বাড়ি যখন এসেছো, বলো তুমি কি খাবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে যদি বের বাড়ি যায়, ভাই কত কি খাদ্য বলেন দি, আমার বেয়ে এসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভাঙড়ের বাজারতে রং বেরঙের মিষ্টি লেস, জি আবার বউ এই ঠান্ডার পিঠে সব করেছে, বেই খাবে বেই খাবে, কি খুশি, বুঝতে না? সামনে যখন সাজিয়ে প্লেট গুলো দেশে, আল্লাহু আকবার, বেই খাবে কি দেখে তাজ্জব, বলে সত্যি একটা কুটুম, সত্যি কুটুম, কত রকমের মিষ্টি আর কত রকমের পিঠে আমার সামনে দেশে, সত্যি কুটুম্বিতে করে সার্থকতা হয়েছে। জি আমার আল্লাহ ডেকে বলছে, বন্ধু তুমি যখন আমার বাড়ি এলে তুমি কি খাবে? বলছে আল্লাহ আপনার যেটা ইচ্ছা। আহা, এইবার আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক ঘি দিলেন, ভাঙড়ের বাজারের মিষ্টি, হ্যাঁ ছিটে পিঠে, তেলের পিঠে না, জান্নাতের দুধ মধু। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জান্নাতের সব নাজ নিয়ামত আমার রাসূলের কাছে হাজির করেছে, বন্ধু জান ভরে খাও, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার খাদিম করব। জোরে বলুন, কত বড় সৌভাগ্য বাবা, কত বড় সৌভাগ্য বাবা। দুনিয়ায় বলে বলে বেড়াচ্ছে, সবাই যদি নেকি করে গুনাহ করবে কেন, আমি একটু করি। হায় হায় ঢেকি, বলিস কি করে কথা, কি করে বলিস, একটু চিন্তা করিস নে, একটু ফিরিয়ে আয়। এসব কথা কোনো মানুষ বলে বাবা? এসব কথা বলতে আছে বাবা? জি আল্লাহ পাকের নবী বসে আছে, সঙ্গে সঙ্গে মতির আপনার টেবিলে হাজির করে দিয়েছে। আল্লাহ নবী বসে আছে, এক লোকমা গালে তোলে না, এক লোকমা খায় না। আল্লাহ প্রশ্ন করলেন, ও বন্ধু তুমি খাচ্ছ না কেন? তুমি তো আমার বাড়ি তুমি এসেছো, সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ও বন্ধু রে কেন তুমি খাচ্ছ না, কারণটা একটু খুলে বলো। নবী আমার কি বলেছিলেন, আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামত তুমি দিয়েছো, জান্নাতের ফল ফুল দিয়েছো, জান্নাতের দুধ মধু দিয়েছো, আমার সামনে সবকিছু দিলে, আয় আল্লাহ রে আজ আমি খাবো না, আজ আমি খাবো না, খাবো না, খাবো না। আল্লাহ বলে, কেন বন্ধু খাবে না? আমার নবী ওই সময় বলেছিল, আল্লাহ এই নাস্তা এই দুধ মধু আমার উম্মতেরা কি পাবে? ও ফুলবাড়ির ভাই রে, একবার বুকে হাতে বিচার করে বলুন কোন নবী? আজ এত বড় নবী দুনিয়ার পাবেন না, এত বড় নবী আর দুনিয়া আসবে না বাবা। আমার নবী পাক যেই কথা বললেন, আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আজ এত সুন্দর নাস্তা তোমার দিলাম, কিন্তু তুমি না কে উম্মতের কথা চিন্তা করছো, তবে মনে রেখে দিও ও নবী তোমার খাতিরে যারা উম্মতে মুহাম্মাদি হবে, নবীর প্রেমের মালা গলায় পড়বে, আমি কিয়ামতের ময়দানে এই নাস্তা ওদের খাবো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই নাস্তা আমাদের দেবেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের কত সৌভাগ্য, কত নসিব তিনি করবে। জি তা সে নাস্তা খেতে গেলে এই দুনিয়া তো করতে হবে বাবা। জি এই দুনিয়াতে কিছু করতে হবে তো। জি আমি মোটর সাইকেলে তখন মাহফিল করতাম বাবা, অনেক আগের কথা বলছি। আপনাদের এই ঘটকপুকুর পার হয়ে কালীতলা বলে একটা জায়গা আছে না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালীতলার থেকে যেতে হয় আপনার ওই পয়না টয়না বলে জায়গা আছে না বাবা? জি আমি যাচ্ছি মাহফিলে জীবনতলা লাইনে,
জি আল্লাহু আকবার। রাত তখন 11-12, আমি যাচ্ছি মোটর সাইকেল তখন বাবা, হ্যাঁ, আর ওই যে জোড়া পলে আছে না মাঝখানে বিরাট ফাঁকা, ওইখানে আমার ধরেছে ব্যাট দেশে বাবা, আমার ব্যাট দেশে বা। জি আমি বলবো সর্বনাশ, এরা যখন ব্যাট দেশে জানে মারবে টাকাও নেবে, সব মাল হাতে লাইটে আলোয় দেখছি আল্লাহু আকবার। এবার আমি তখন কি করলাম, হেলমেট পরা ছিল, অনেক আগের কথা বলছি বাবা, হেলমেটটা খুলে দিছি। যেই খুলে দিছি পীর মোর্শেদের দোয়া, আপনাদের পায়ের ধুলি বাবা, যারা মারলে দাঁড়িয়েছিল তাড়াতাড়ি করে পেছনে ফেলে দে, বলতে হুজুর চিনতে পারিনি, দোয়া করবেন দোয়া করবেন। আবার দুই একজন আমার মাথায় এগিয়ে দিচ্ছে, একটু ফু দিয়ে দাও। আমি তো ভয়তে শুধু ফু দিচ্ছি, কিচ্ছু বলতিস নে, ওই ফু দিচ্ছি, আমার কথা বুঝতেছ। তখন জানা ঠিক থাকে বাপ, আর ওই ফাঁকে আমি অনেক আগের কথা বলছি, কোন ফাঁক বুঝতে পেরেছেন বাপ? হ্যাঁ সব বুঝতে পেরেছ জি। আচ্ছা তখন বলে দোয়া কালাম মনে আসে, তখন ভেতরে কি হচ্ছে বলেন দিন আল্লাহ। আমি তখন মনে মনে করছি আল্লাহ যদি একবার ঠিক করে দেয় তাই তো সব শেষ, উপায় নেই। হ্যাঁ আমি বলছিলাম বাবু উদ্দি সাহসে চালাচ্ছি, মন গরম করে চালাচ্ছি। আন্টি বাবু তোমরা এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? বলছে আমরা পাহারা দিচ্ছি। আন্টি কি পাহারা দিচ্ছ? আমি বুঝতে পেরেছি। আমি বললো আমি যদি খোকা ভাই না হতুম তোর এতক্ষণ কি করতিস আল্লাহ জানে। তো বলতে না হুজুর আমরা কারোর কিছু করিনি, আমরা চুপ করে রয়েছি। হাতে মাল হাতে কারো কিছু করিস নি? হ্যাঁ এইসব কথা বাজারে বিক্রি হয় জি। আচ্ছা এইসব যন্ত্র যদি কিয়ামতের ময়দানে ওঠে আর যদি বলে নবীজি বলেছিল সেই বেহেশতি খানা দুধ মধু, আচ্ছা ওকে দেবে বা কি দেবে? ওকে অত সহজ না।